আসসালামু আলাইকুম। সৃজনশীল শেখার বা লেখার একটা টেকনিক শিখে দেবো আজকে। যে মরুবাস করা একটা গল্প আছে ক্লাস 7-এর, চলো আমরা তার একটা সৃজনশীল সলভ করি। আমরা যখন সৃজনশীল সলভ করতে যাব বা লিখতে যাব তখন মাথায় ভালোভাবে এটা রাখতে হবে যে আমাদের জন্য 20 মিনিট বরাদ্দ। 20 মিনিট। এই উদ্দীপকটা আমাকে ভালো করে প্রশ্নগুলো আয়ত্ত করতে হবে, তার জন্য সময় হচ্ছে 2 মিনিট। তাহলে থাকবে তোমার কাছে আর হাতে কত মিনিট? 18 মিনিট। এই 18 মিনিটই তোমাকে 4টা প্রশ্ন লিখতে হবে। এর মধ্যে ক নাম্বারটা জ্ঞানমূলক, এটা তুমি 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলবা, ঠিক আছে? আর যে খ নাম্বারটা, এটা 2 পয়েন্টে শেষ করবা। এর জন্য সময় হচ্ছে 4 মিনিট। তাহলে কত মিনিট হলো? 5 মিনিট। আর আছে কত মিনিট? 5 মিনিট শেষ হয়ে গেলে আর থাকে 13 মিনিট। 13 মিনিট। ঘ নাম্বারে তোমার 3 নাম্বার, এই জন্য 6 মিনিট। আর ঘ নাম্বারে হচ্ছে তোমার 4 নাম্বার, এই জন্য হচ্ছে 7 মিনিট। এই হচ্ছে তোমার টোটালি কত মিনিট? 18 মিনিট। আর প্রশ্ন করতে লাগবে 2 মিনিট। ভালো করে যেন সেকেন্ড টাইম তোমার দিকে আর প্রশ্ন দিকে তাকাইতে না হয়, তুমি প্রশ্নটা এমন ভাবে আয়ত্ত করবা, না হয় বারবার তুমি প্রশ্ন দিকে তাকাইবা, তখন তোমার সময়টা এখানে নষ্ট হয়ে যাবে, কিল হয়ে যাবে। তাই তুমি আগে 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 ভালো করে সময়টা সেটিং করবা, তারপর লেখা শুরু করবা। চলো আমরা সলভে চলে যাই। লেখা আছে প্রশ্ন এখানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না, মানে তার কোনো এরকম কোনো অহংকার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুদের সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও তিনি ভুলে যেতেন না। এরকম একটা উদ্দীপক দেওয়া আছে। তারপর 4টা প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালি অধিক গুরুত্বপূর্ণ, বলার কারণটি ব্যাখ্যা করো। এরকম করে কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন দেওয়া আছে। চলো আমরা যখন লেখা শুরু করব, হযরত মুহাম্মদ সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন, নাম্বার কত? 1 নাম্বার। শুধু আমরা মূল কথা লিখবো। এই যে মূল কথাটা এখানে থাকুক। এই যে আমরা লিখলাম 1 নং প্রশ্ন উত্তর। লেখার পর আমি কটা এখানে লিখবো, এই বরাবর লিখে উত্তরটা এখান থেকে শুরু করব। যে প্রশ্ন কি চাইছে আমাদের, যে হযরত মুহাম্মদ সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? উনি ছিলেন কোন ধর্মের? ইসলাম ধর্মের। এই শুধু ইসলাম ধর্মের এতটুকু লিখলে তুমি 1 নাম্বার পেয়ে যাবে। ইসলাম ধর্মের। ওকে। এরপর খ নাম্বার, তুমি এতটুকু জায়গা মিনিমাম ফাঁকা রাখবো, 2 থেকে 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে একটু নিচ করে তুমি খ শুরু করবা। কেমন? নিচ করে তুমি কি করবা? খ শুরু করবা। চলো খতে একটু আমরা বুঝিয়ে দিই যে খ নাম্বার যখন তুমি পড়বা, খ এর মধ্যে কয়টা পয়েন্ট? 2টা পয়েন্ট লিখতে হবে। এখানে দেখো একটু ভালো করে খেয়াল করো যে খ নাম্বার এখান থেকে এই পর্যন্ত যে লেখাটা আছে, যদি তুমি সবটা লিখতে যাও কয় মিনিট লাগবে? মিনিমাম 10 থেকে 12 মিনিট। সময় কি এতটুকু আছে? না, কয় মিনিট? 4 মিনিট আমাকে সলভ শেষ করতে হবে। তাহলে আমরা মূল কথা বের করি। 2টা পয়েন্ট আমরা শেষ করবো, যেহেতু মার্কস কত? 2। এখানে লেখা আছে শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালি অধিক গুরুত্বপূর্ণ, বলার কারণ জ্ঞানের আলোয়, এই জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল হয়। জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল হয়, এটা হচ্ছে মূল কথা। তুমি এই জায়গাটা মুখস্থ করবা। যেহেতু জ্ঞানের আলোয় মানুষের হৃদয়টা উজ্জ্বল হয়, সেজন্যই এখানে লেখা হয়েছে, বলা হয়েছে যে শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালি অধিক গুরুত্বপূর্ণ। এই একটা কথা বলে তুমি একটা পয়েন্ট লিখবে এখানে। এই যে খ নাম্বারটা এখানে লিখবা। খ নাম্বার এখানে লেখার পর তুমি এখানে পয়েন্ট দিবা, একটা এখানে পয়েন্ট দিবা। লেখার পর তুমি লিখবা শহীদের রক্তের চেয়ে, এরকম করে করে 2 লাইন অথবা 3 এতটুকু লিখে বাস শেষ করলাম মূল কথাটা। তারপর সেকেন্ড টাইম তুমি আবার এখানে স্টার মার্ক দিবা। দেওয়ার পর যেহেতু নাম্বার 2, এই জন্য 2টা ফেরা করতে হবে, 2টা পয়েন্ট দেওয়া লাগবে। চলো আমরা 2 নাম্বার পয়েন্ট খুঁজি, বের করি। ওকে, দেখো 2 নাম্বার পয়েন্টটা আমরা এখান থেকে লিখবো। প্রথম পয়েন্ট এখান থেকে দিলাম, 2 নাম্বার পয়েন্ট আমরা এদিকে চলে আসো। মূল কথাটা পড়ার পর আমরা যা বুঝতে পেলাম, দেখো এইখান থেকে যে জ্ঞান মানুষের কুসংস্কার বিশ্বাস থেকে মুক্ত রাখে। কুসংস্কার বা যত অন্ধবিশ্বাস, এগুলো থেকে কি জ্ঞান মানুষকে মুক্ত রাখে, হৃদয়কে উজ্জ্বল করে। এই কথাটা আবার বলবা, যেহেতু জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলো দেখায়, মানুষকে কুসংস্কার থেকে আলোর পথে নিয়ে আসে এবং হৃদয়কে উজ্জ্বল করে, এজন্য এখানে বলা হয়েছে শহীদের রক্তের চেয়ে কলমের কালি পবিত্র। এই কথাটা তুমি এখানে মূল পয়েন্টটা আবার 2 পয়েন্ট লিখে এখান থেকে আবার তুমি এই জায়গা থেকে 2 পয়েন্ট লিখবা। শেষ। এখানে তাহলে সর্বোচ্চ কয় লাইন? 5 থেকে 6 লাইন লিখবা। বাস তোমার খ নাম্বার শেষ। যেন তোমাকে এমনভাবে লিখতে হবে যেন 2 নাম্বার পাও তুমি। বাস ক খ প্রথম পৃষ্ঠা শেষ। বুঝে আসছে? মানে ক খ কোন পৃষ্ঠা শেষ? ওকে, চলো নাম্বার 3 বা গ নাম্বার যে প্রশ্নটা আসছে, যে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুবাস্কর প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। যখন গ নাম্বার প্রশ্ন লিখবা তখন তোমাদেরকে 3টা পয়েন্ট লিখতে হবে। একটা হচ্ছে সরাসরি উত্তর, এখানে বলছি কোন দিকটি ফুটে উঠেছে, তোমরা এই গ নাম্বারটা এখানে লিখবা, মধ্যখানে লিখবা।
লেখার পর তোমরা এইখানে পয়েন্ট দিবা মূল কথাটা। চলো এখানে দেখাই তোমাদেরকে যে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহমিকাহীন মনোভাব ও একজন সাধারণ মানুষের মতো জীবন যাপনের গুণটি ফুটে উঠেছে। তার মানে তোমাকে এখানে যে প্রশ্নটা চাইছে যে কোন গুণটি ফুটে উঠেছে, যে রাসূলের কোনো অহংকার ছিল না, যে রাসূল অহংকার বিহীন ছিলেন, যে উদ্দীপকে যে প্রশ্ন উল্লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহমিকাহীন মনোভাব ও সাধারণ মানুষের মতো জীবনযাপনের যে গুণটি সেই দিকটি ফুটে উঠেছে, এই মূল কথাটা তুমি এখানে লিখে ফেলবা, এখানে 2-3 লাইনের মধ্যে লিখে ফেলবা, শেষ। তারপর তুমি পয়েন্ট দিবা, 2 নাম্বার পয়েন্ট এ বরাবর দিবা। 2 নম্বর পয়েন্ট দেওয়ার পর তুমি চলে যাবা উদ্দীপকের কথার মধ্যে, যে উদ্দীপকের মধ্যে কি বলা হয়েছে। চলো, জি, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় গুণাবলী তুলে ধরা হয়েছে। এখানে মানুষের প্রতি তার অপরন্ত ভালোবাসার দৃষ্টিপাত। ওই যে তুমি যে উদ্দীপকটা ভালো করে পড়ছো, কি কি বলা হয়েছে, যে তিনি ছোটদের সাথে খুব সুন্দর করে কথা বলতেন, তার শৈশবের বন্ধুর সাথে যখন দেখা হতো তখন তিনি পাখির কথা বলতেন, এই যে বিষয়গুলো, এইগুলো তুমি প্রথমবারে তুমি উদ্দীপকটা ভালো করে আয়ত্ত করে ফেলবা, যেন আর সেকেন্ড টাইম প্রশ্নের দিকে আর তাকাইতে না হয়। এজন্য তুমি এখানে উদ্দীপকের যে কথাটা আছে এখান থেকে লেখা শুরু করবা, যে উদ্দীপকে এখান থেকে লেখা শুরু করবা, উদ্দীপকে এখান থেকে লেখা শুরু করবা। উদ্দীপকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শৈশবে অত্যন্ত নম্র ভদ্র ছিলেন এবং তিনি শিশুদের সাথে সুন্দর আচরণ করতেন, শৈশবের বন্ধুদের সাথে দেখা হলে এই কথাগুলো তুমি সুন্দর করে লেখার পর তুমি লাস্টের দিকে যাবা, গিয়ে এগুলো এখানে 3-4 পয়েন্ট লেখার পরে তারপর তুমি এখানে আরেকটা স্টার মার্ক দিয়ে লিখবা পাঠ্য বইয়ে আমরা মরুবাসকর গল্পের মধ্যে পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শৈশবে এমন এমন ছিলেন। বাস এভাবেই তুমি এখান থেকে 3-4 লেখার পর মানে টোটালি তুমি যেন 6 মিনিট, এই যে আমরা 6 মিনিট টাইম ফিক্স করছি, 6 মিনিটে তুমি যতটুকু লিখতে পারবা এই পরিমাণ লেখা তুমি এক পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করবা, এবং যেন সুন্দর গুছানো একটা লেখা হয়। তার মানে আমরা প্রথমে ক নাম্বারটা এক কথা লিখে ফেলবো, খ নাম্বারটা আমরা দুইটা পয়েন্ট দিয়ে এরকম করে লিখবো। তারপর আমরা গ নাম্বার যেটা তোমাদেরকে দেখাইছি এখন, যে গ নাম্বারটা মূল কথাটা আমরা এখানে লিখবো, তারপর উদ্দীপকের কথা বলবো, তারপর হচ্ছে আমরা মূল কথাটা এখানে বলে শেষ করব। তারপরে চলে যাই আমরা গরুর গ নাম্বারে আমরা কিভাবে লিখবো এটা তোমাদেরকে দেখাই দিই। গরুর গ নাম্বারটা সেম কন্ডিশন। চলো গরুর গ নাম্বারে আমরা চলে যাই। ঘোড়ার গ নাম্বারে যে উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আংশিক প্রতিফলন করেছে, বক্তব্যটি যৌক্তিকতা মরুবাসকর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এই গরুর গ নাম্বারে যে প্রশ্নটা, যে এটা আমাদের 4 নাম্বার, 4 মার্কস, আমরা 7 মিনিট টাইম পাবো, আমরা 7 মিনিট হিসাবে আমরা এটাকে সাজাবো। চলো আমরা সাজাই। প্রথমে আমরা যে পুরাটা তো পড়া সম্ভব না, তোমাদেরকে দেখো কিভাবে কমাইতে হয়। যে উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আংশিক প্রতিফলন ঘটেছে, মন্তব্যটি যথার্থ। মন্তব্যটি কি? যথার্থ। তারপর এই লাইনটা তোমরা লিখবা। তারপর হচ্ছে সর্বযুগের শ্রেষ্ঠ মহাপুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসীম ধৈর্যশীল, তিনি কখনো বিবাদে ধৈর্য হননি, এতটুকু পর্যন্ত লিখবা। সবসময় সত্য কথা বলতেন, এই কথাগুলো তোমরা সত্য নিয়ে প্রচার করতেন, এতটুকু, আর বাকি কথাটা বাদ দিয়ে ফেলবা তোমরা। তাহলে 1 পয়েন্ট গেল। সরাসরি উত্তরটা বলবা যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লামের এখানে গুণাবলী আংশিক প্রতিফলন করেছে, তা এই কথাটি মন্তব্যটি যথার্থ, এটা বলবা। কেমন? প্রশ্নের সাথে একমত, তার জন্য তুমি 1 নাম্বার পাবা। তারপর মূল কথাটা একটু বলবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কখনো ধৈর্য হারাইতেন না, উনি কখনো ধৈর্য হারাইতেন না এবং সত্য ও ন্যায়ের তিনি প্রচার। চলো আমরা গ নাম্বারটা সলভ করি। আমরা যখন প্রথমে লিখতে যাব গ নাম্বার লিখবো, তখন আমরা এখানে যে প্রশ্নটা চাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে, যেহেতু আমরা উদ্দীপক যখন পড়েছি তখন পেয়েছি সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিশুদের সাথে সুন্দর আচরণ করতেন, এই বিষয়টা উল্লেখ করা আছে, কিন্তু পাঠ্য বইয়ের মধ্যে আমরা দেখতে পাই সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাশীল ছিলেন, মানুষকে ক্ষমা করে দিতেন, তারপর তিনি দরিদ্রকে সাহায্য করতেন। এই বিষয়গুলো উদ্দীপকের মধ্যে তুলে ধরা হয়নি, তার মধ্যে আংশিক মিল পাওয়া যায়, পুরোপুরি মিল পাওয়া যায় না। তখন তুমি এখানে গ নাম্বার শুরু করবা, গ নাম্বার লিখে এখানে স্টার্ট মার্ক দিয়ে শুরু করবা যে উদ্দীপকের প্রশ্নের সাথে আমি একমত পোষণ করছি, বা উদ্দীপকটি কি? যথার্থ, যে আমি এটার সাথে একমত পোষণ করছি, অথবা এই কথাটা মন্তব্যটি যথার্থ, এভাবে তুমি যথার্থ লিখে দিবা। এটা লিখলেই তুমি 1 নাম্বার পাবা। তারপর আমরা চলে যাব নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 চলে গেলাম। এখানে আমরা লিখবো যে যেহেতু উদ্দীপকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আংশিক গুণের কথা উল্লেখ করা আছে, যেমন তিনি শিশুদের সাথে সুন্দর আচরণ করতেন, কিন্তু উদ্দীপকের মধ্যে আরো অনেকগুলো, আমাদের পাঠ্য বইয়ে আরো অনেক গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো এখানে উল্লেখ করা হয়নি, সুতরাং আমরা বলতে পারি কি আংশিক আলোচনা করা হয়েছে। এখানে তুমি 3-4 পয়েন্ট লিখে দিবা, তারপর তুমি 3 নাম্বার পয়েন্ট দিবা, দেওয়ার পর এখান থেকে লিখবা উদ্দীপকের কথাটা বলবা, উদ্দীপকে
উদ্দীপকের কথাটা বলবা, বলার পর এরকম কয়েক লাইন লিখে দিবা উদ্দীপক থেকে। তারপর সর্বশেষ তুমি একটা পয়েন্ট দিয়ে দিবা, যে তুমি একটা পয়েন্ট দিবা যে সুতরাং আমি যে প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের যে আংশিক মিল খুঁজে পাই, পরিপূর্ণ মিল খুঁজে পাই না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রকে সাহায্য করতেন এবং তিনি ক্ষমাশীল ছিলেন, এই বিষয়গুলো উদ্দীপকের মধ্যে উল্লেখ নাই, সুতরাং আমি প্রশ্নের সাথে একমত পোষণ করছি। ওকে, তো এভাবে তুমি 4টা প্রশ্ন সলভ করবা। আবার তোমাদেরকে এক নজরে দেখাই দিই তোমাদেরকে, যে প্রথমে তোমরা ক নাম্বার লিখবা, লেখার পর মূল কথাটা শুধু এক কথায় লিখবে, এক নাম্বার পেয়ে যাবা। খ নাম্বার দেখো সিস্টেমটা, পয়েন্টটা কিন্তু শুরু করবে এই জায়গা থেকে, কিন্তু তারপর লেখা শুরু করবে এই পর থেকে। এভাবে 2টা পয়েন্ট শেষ করবা, তারপর চলে যাবা 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার যাওয়ার পরে এখানে মোট 3টা পয়েন্ট। ক নাম্বারে 1 2 3, প্রথম পয়েন্ট হবে মূল কথা, তারপর হবে উদ্দীপকের কথা, তারপর হবে পাঠ্য বইয়ের কথা। এরপর নাম্বার 4 ঘোড়ার গো নাম্বার, এখানে চলে যাব। এখানে প্রথমে তোমরা আবার যে যথার্থ কি না, শুধু যথার্থ এই কথাটা লিখবা, অথবা আমি একমত পোষণ করছি বা একমত পোষণ করছি না, বা আংশিক মিল পাওয়া যায়, এগুলো লিখবা, তার জন্য 1 নাম্বার। তারপর মূল কথা বলবা, এখানে মূল কথাটা বলবা কি হয়েছে, তারপর তুমি উদ্দীপকের কথা বলবা, সর্বশেষ তুমি উদ্দীপক এবং পাঠ্য বইয়ের 2টা কথা একসাথে মিল করে এখান থেকে 4-5 লাইন লিখবা। তার মানে তোমার ওই যে 7 মিনিট যে সময় আমরা বরাদ্দ করছি, এই 7 মিনিটের মধ্যে তোমাকে সলভ করতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। এইভাবে লিখলে আশা করা যায় তোমরা 10-এ 8 বা 9 করে পেতে পারো।